আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর 4.3 অধ্যায়ের 21, 22, 23, 24, 25 এই 5টা অঙ্কের সলিউশন করব। তো প্রথমে 21 নম্বরে এটা দেওয়া রয়েছে, এখন এটাকে আমাদের সলিউশন করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের ওপেন বোর্ডে আমরা আমাদের কাঙ্ক্ষিত অঙ্কটি বসিয়ে নিয়েছি। এখন এখানে 3টা রাশি রয়েছে, এটাকে বলে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি এবং এটা হচ্ছে তৃতীয় রাশি। তো প্রথম রাশিতে রয়েছে 4p স্কয়ার, তো 4p স্কয়ার প্লাস 7q স্কয়ার প্লাস 4r স্কয়ার। তো আমরা প্রথম রাশিটি বসালাম। এখন দ্বিতীয় রাশিটি রয়েছে p স্কয়ার, তো এখানে p স্কয়ারের নিচে p স্কয়ার বসিয়ে দিলাম। আর রয়েছে কি প্লাস 3r স্কয়ার, তো এখানে কিউ স্কয়ার নেই, তো এই জায়গাটা আমরা ফাঁকা রাখলাম এবং 3r স্কয়ার আর স্কয়ারের নিচেই বসিয়ে দিলাম। তাহলে আমাদের দ্বিতীয় যে রাশিটি ছিল সেটাও পাতানো কমপ্লিট। এখন তৃতীয় নম্বর রাশিতে রয়েছে 8q স্কয়ার, তো আমরা কিউ স্কয়ার যেহেতু এই লাইনে, তো আমরা এই লাইনে 8q স্কয়ার বসিয়ে দিলাম। তারপরে রয়েছে -7p স্কয়ার, তো -7p স্কয়ার p স্কয়ারের নিচে বসিয়ে দিলাম। আর রয়েছে -r স্কয়ার, তো -r স্কয়ার বসিয়ে দিলাম। এখন তো আমাদের এই তিনটাকে যোগ করতে হবে। তো r স্কয়ার রয়েছে 4টা, 3টা এবং এখানে একটা, তার ভিতর 2টা রয়েছে প্লাস, তাহলে 4 আর 3 যে দুইটা প্লাস রয়েছে সেই দুইটাকে যোগ করে নিব। তো 4 আর 3 আমরা জানি কত 7, আর এখানে মাইনাস রয়েছে একটা, তো 7-এর তে একবার দিলে থাকে কত 6, তো 6r স্কয়ার। এরপরে কিউ স্কয়ার রয়েছে 2টা, 7q স্কয়ার আর প্লাস 8q স্কয়ার, দুইটার আগে প্লাস রয়েছে, তো 8 আর 7 15q স্কয়ার। তারপরে রয়েছে কি p স্কয়ার রয়েছে 3টা, 4p স্কয়ার p স্কয়ার আর -7p স্কয়ার। তাহলে এইটা আর এইটা দুইটা প্লাস, তাহলে 5 4টা আর একটা 5টা, আর তাহলে 5টা, আর এখানে রয়েছে -7, তাহলে -7 আমরা বসিয়ে দিই। তাহলে যেহেতু 5 ছোট হয়ে যাচ্ছে, তো 7-এর তে 5 বাদ দিলেই 2, আর বড়টা যে আর বড়টার আগে রয়েছে মাইনাস, তো এখানে মাইনাস চিহ্ন হবে, তো -2p স্কয়ার। তাহলে আমাদের নির্ণয় যোগফল -2p স্কয়ার প্লাস 15q স্কয়ার প্লাস 6r স্কয়ার। তো আমাদের 21 নম্বর অঙ্কটি কমপ্লিট। এখন 22 নম্বর অঙ্কে রয়েছে 3টা রাশি, একটা আর একটা। তো আমরা প্রথম রাশিটি বসালাম। এখন দ্বিতীয় রাশিটি রয়েছে কি -5b, তো যেহেতু এখানে বিল লাইন এটা, তো -5b বসালাম, +4 এ বসালাম, +3c বসালাম। তো আমাদের দ্বিতীয় রাশি বসানো কমপ্লিট। একটাই জিনিস মাথায় রাখতে হবে, এখানে জেটির নিচে অর্থাৎ এর নিচে এ বসবে, বির নিচে বি, সির নিচে সি, এরকম করে বসাতে হবে, তাহলে অঙ্কই কোনো রকম ভুল যাওয়ার সম্ভাবনা নাই। তাহলে তৃতীয় রাশিতে রয়েছে 8b, তো বির নিচে 8b পাঠিয়ে দিলাম, -6 এ এই যে লাইন, আর 4c সির লাইনে বসিয়ে দিলাম। তাহলে এখানে দুইটা প্লাস রয়েছে, তাহলে 4 আর 3 7, 7-এর তে 6 বাদ দিলে 1, তাহলে শুধু 1c, তো 1 বসানো লাগে না। তারপরে বি রয়েছে 3টা, তার ভিতরে দুইটা প্লাস 2b আর 8b, তো 8 আর 2 10, 10-এর তে 5 বাদ দিলে 5, তাহলে +5b। আর এ রয়েছে 3টে আর 4টা 7টা, তো 3টে আর 4টে 7টা, তার থেকে 6 বাদ দিলে থাকে কত, 7-এর তে 6 বাদ দিলে থাকে 1, তাহলে যেহেতু এটাও প্লাস এটাও প্লাস, তাহলে 3 আর 4 7, তো বড়টার আগে প্লাস চিহ্ন, এজন্য এখানে প্লাস বসানো লাগে না, তো একটা এ থাকছে, তো 1 বসানো লাগে না, অনলি এ বসালেই হয়ে যায়। এরপরে 23 নম্বর অঙ্কে রয়েছে একটা রাশি, দুইটা রাশি এবং 3টা রাশি। তো আমরা প্রথম রাশিটা পাতালাম। এরপরে দ্বিতীয় রাশিটা -x³ রয়েছে, -x³ পাতালাম,
প্লাস 7x স্কোয়ার রয়েছে, প্লাস 7x স্কোয়ার রয়েছে, পাতালাম। মাইনাস 8x রয়েছে, মাইনাস 8x পাতালাম। মাইনাস 3 রয়েছে, মাইনাস 3 বসিয়ে দিলাম। এরপরে আবার মাইনাস এক্স কিউ রয়েছে, মাইনাস এক্স কিউ পাতিয়ে দিলাম। প্লাস 2x স্কোয়ার রয়েছে, প্লাস 2x স্কোয়ার পাতিয়ে দিলাম। মাইনাস 4x রয়েছে, মাইনাস 4x পাতিয়ে দিলাম। প্লাস 1 বসিয়ে দিলাম। তাহলে এখন প্লাস মাইনাস করব, তো এর আগে প্লাস এর আগে প্লাস, তাহলে 5 আর 1 6, 6তে 3 বাদ দিলে থাকে কত 3। এখানে রয়েছে দুইটা মাইনাস, তো মাইনাস দুইটাও আমরা যোগ করব, তো 8 আর 4 কত 12, তাহলে দুইটার আগে মাইনাস, এই জন্য এর আগে মাইনাস চিহ্ন হবে। আর প্লাস 11 রয়েছে, তাহলে 12তে 11 বাদ দিলে থাকে কত 1। যেহেতু এটার আগে মাইনাস, বড়টার আগে মাইনাস রয়েছে, তো আমরা মাইনাস বসালাম। আর যেহেতু 1 রয়েছে, তাহলে x বসিয়ে দিলাম, এর আগে 1 বসানো লাগে না। আর এখানে 7 আর 2 9, এখানেও 9 রয়েছে, তো বাদ। এখানে 2x কিউ রয়েছে প্লাস, দুটো মাইনাস, তাহলে দুটোই যদি আমরা যোগ করি তাহলে x কিউ আর x কিউ 2x কিউ, তো এই দুইটাও বাদ, তাহলে কত আসে 0। তাহলে অ্যান্সার হচ্ছে মাইনাস এক্স প্লাস 3, মাইনাস এক্স প্লাস 3 বসিয়ে দিলাম। এরপরে 24 নম্বর অঙ্কে রয়েছে একটা রাশি, দুইটা রাশি, তিনটা রাশি। তো এই তিনটা রাশি আমরা প্রথম রাশিটা বসালাম, 5x প্লাস 3by মাইনাস 14cz, তাহলে মাইনাস 11by, তো by লাইন এইটা, তো মাইনাস 11by পাতালাম। তারপর রয়েছে কি মাইনাস 7x, তো মাইনাস 7x, x এর লাইন এইটা, মাইনাস 7x পাতিয়ে দিলাম। মাইনাস 9cz, তাহলে মাইনাস 9cz এর লাইন এইটা, তো আমরা বসিয়ে দিলাম। এরপরে 3x, তাহলে 3x এই বসিয়ে দিলাম, প্লাস 6by, তো প্লাস 6by লাইনে বসিয়ে দিলাম। মাইনাস 8cz, তো cz এর লাইনে মাইনাস 8cz বসিয়ে দিলাম। তাহলে তিনোটার আগে মাইনাস, তো আমরা তিনোটা যোগ করে তার আগে মাইনাস চিহ্ন বসিয়ে দিব। তো 14 আর 9, 14 আর 9 হচ্ছে কত, 14 আর 9 23, 23 আর 8 31, তাহলে 31cz। আর এখানে রয়েছে দুইটা প্লাস, তো আমরা দুইটাকে প্লাস যোগ করে নিই, তাহলে 3 আর 6 9, তাহলে 11তে যদি আমরা 9 বাদ দিই তাহলে 2 থাকে, তো 2by। আর যেহেতু বড়টার আগে মাইনাস রয়েছে, তো মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। এখানে রয়েছে দুইটা প্লাস, তাহলে 5 আর 3 8, 8এরতে 7 বাদ দিলে থাকে কত 1, তাহলে 1 বসানো লাগে না, x বসিয়ে দিলাম। তাহলে আমাদের এই অঙ্কটাও কমপ্লিট। এরপরে 25 নম্বর অঙ্কে রয়েছে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, দুইটা রাশি, তিনটা রাশি এবং চারটা রাশি। তো এই অঙ্কটাই আমাদের চারটা রাশি রয়েছে। তো এটাকে আমরা সলিউশন করতে হলে এখানে প্রথম রাশিটা আমরা বসালাম, তারপরে রয়েছে x স্কোয়ার পাতালাম, প্লাস 3x পাতালাম, মাইনাস 2 বসিয়ে দিলাম। আবার মাইনাস x স্কোয়ার রয়েছে, তো x স্কোয়ার নিচে পাতিয়ে দিলাম। x রয়েছে, x পাতিয়ে দিলাম। 1 রয়েছে, 1 বসিয়ে দিলাম। মাইনাস x স্কোয়ার প্লাস 6x মাইনাস 5, তো এটাও নিচেই বসিয়ে দিলাম। তো কাজ জাস্ট শুধু এই যে x রয়েছে, x এর নিচে x পাতাতে হবে, x স্কোয়ার রয়েছে, x স্কোয়ারের জায়গায় সব x স্কোয়ার পাতাতে হবে, এইগুলোই হচ্ছে মেন কাজ। তাহলে এখানে একটা দুইটা যোগ রয়েছে আর দুইটা বিয়োগ রয়েছে, তো আমরা যোগ দুইটা আগে করি, 6 আর 5 11, সরি 6 আর 1 7। এখন 7এরতে বিয়োগ রয়েছে কয়টা, দুইটা, -2 আর -5, তো এই দুইটাও যোগ করব, তো 5 আর 2 7, তাহলে সাথে সাথে মিলে যাচ্ছে 0। এরপরে তিনটা যোগ রয়েছে, তো তিনটা যোগ আমরা আগে করে নিই, 3 আর 1 4 আর 6 10, আর এখানে রয়েছে -5x, তো 10এরতে 5 বাদ দিলে থাকে কত 5, তাহলে 5x, যেহেতু বড়টার আগে প্লাস হচ্ছে এজন্য প্লাস চিহ্ন। আর এখানে x স্কোয়ার রয়েছে দুইটা, আর প্লাস x স্কোয়ার রয়েছে দুইটা, মাইনাস x স্কোয়ার রয়েছে দুইটা, তো দুইটা বাদ যায় এজন্য 0। তাহলে অ্যান্সার কি 5x, অনলি 5x অ্যান্সার। তাহলে এই ছিল 25 নম্বর অঙ্কের সলিউশন। তো এই ভিডিও শেষে আপনারা 26 27 এগুলো পেয়ে যাবেন, 28 29 28 থেকে 35, অর্থাৎ এই ভিডিওর ইন্ড স্ক্রিনে আপনারা এই অঙ্কগুলো
পেয়ে যাবেন। যাদের প্রয়োজন অবশ্যই দেখার অনুরোধ রইল। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ ক্লাস 6-এর সকল ম্যাথ এই চ্যানেলে খুব সুন্দরভাবে আপলোড করা হয়েছে, যা দেখলে আপনি সহজ ভাষায় বুঝে যাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি কোথা থেকে দেখছেন অনুগ্রহ করে জানাবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।